এটা হচ্ছে অঘ্রাণ মাসের একাদশীর দিন। এই যে কারা কারা একাদশী করেন, একাদশী কারা কারা করেন? বাহ, হাত নামান। দাদা ভাইদের তো কম, মায়েদের একটু বেশি করেন। আচ্ছা, একাদশীর দিন জাগতে হয় কেন? ব্রহ্ম বৈবর্ত পুরাণ যারা পড়বেন পরিষ্কার লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ একাদশীর দিন বৃন্দাবনের ভান্ডির বনে রাধারানীর সঙ্গে বিবাহ হয়েছিল। কৃষ্ণের সঙ্গে রাধার বিবাহ হয়েছিল, পরিষ্কার শাস্ত্র খুলে দেখুন। আমি একবার চিৎকার করে বলে দিলাম ইউটিউবের মাধ্যমে, কি ভান্ডির বনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল রাধারানীর। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী সাক্ষী কে ছিল? ব্রহ্মা। আর বিয়ে হয়েছিল কার? তুলসী দেবীর সঙ্গে ভগবান কৃষ্ণ শালগ্রাম শিলারূপে ওই একাদশীর দিন বিয়ে করেছিল। ওই জন্য একাদশীর দিনটা জাগতে হয়। সারা রাত্রি না পারেন রাত্রি 12টা পর্যন্ত রাত্রি জাগরণ করতে হয়। শাস্ত্র পরিষ্কার করে বলে দিল যে বছরে 4টা দিন জাগতে হয়। সারা রাত্রি জাগলে ভালো হয়, না জাগলে অন্তত রাত্রি 12টা পর্যন্ত জাগা উচিত। প্রশ্ন করবেন, রাত্রি 12টা পর্যন্ত বছরে 4টে রাত জাগবো, কোন কোন রাত প্রদীপ বাবু একটু বলে দিন। আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনারা মনে মনে নেন। যদি না পান তাহলে ইউটিউব ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে সত্যি আমি কটার দিন বললাম। 4টে দিন। আজকে কত ভাগ্য ভালো আপনাদের। দেখুন 4টে রাত কি কি আপনাদের বলে দিয়ে যাই। প্রথম রাত হচ্ছে যেদিন জন্মাষ্টমীর রাত, সেদিন আপনাদের জাগতে হয়। প্রশ্ন করবেন কেন? জগতের পিতা কৃষ্ণ সারা রাত্রি যদি জেগে থাকে, আমরা তার সন্তান হয়ে জাগবো না কেন? কেন জাগলো? শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী কৃষ্ণ জন্ম নিল রাত্রি 12টার সময়। জন্ম নেবার পর বসুদেবকে বলল, বাবা আমাকে নিয়ে চলো নন্দালয়ে। যখন নন্দালয়ে নিয়ে চললো, যমুনা পার হয়ে নন্দালয়ে যেতে যেতে সকাল হয়ে গেল। তারপর জয় কানায়া লাল কি, হাতি ঘোড়া পালকি। মানে সারা রাত্রি ভগবান জেগে রইল। তাহলে জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ যদি জেগে থাকে, আমরা কেন জাগতে পারবো না? যদি কেউ সামর্থ্যবান হয় শরীরে, অবশ্যই জাগবেন। যদি কেউ না পারেন, রাত্রি 12টা পর্যন্ত জাগুন। এক রাত্রি কোনটা বললাম জোরে বলুন? জন্মাষ্টমীর দিন। আমি জিজ্ঞেস করবো একটু পরে কিন্তু। দ্বিতীয় রাত্রি কোনটা? দীপাবলির দিন। এটা সবাই জাগে। কালী পূজার রাত্রি নাকি দীপাবলির দিন। কেন জাগবেন? ওই দিন শুধু কালী পূজার দীপদান তা নয়। ওই দিন কি, এই যে আপনারা বলছেন, আমি বলছি যে কার্তিক মাসটা দামোদর মাস, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বেঁধেছিল। কিন্তু কার্তিক মাসের কোন দিন বেঁধেছিল এটাই আপনাকে জানতে হবে। যেদিন দীপাবলির দিন, ওই দিন কৃষ্ণকে উদখল দিয়ে মা যশোদা বেঁধেছিল। ওই আচ্ছা বলুন তো, একটা ছেলেকে যদি সারাদিন বেঁধে রাখা যাওয়া হয়, সেই ছেলে কি ঘুমোতে পারে? তাহলে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছে, কৃষ্ণ কি কখনো ঘুমোতে পারে? এই জন্য কৃষ্ণ ঘুমোতে পারছে না বলে তাকাবেন আমার দিকে। আমাদের জগতের মানুষকে দীপাবলির দিন যদি পারেন, সারা রাত্রি হলে খুব ভালো, না পারলে 12টা পর্যন্ত জাগুন। 3 নম্বর রাত্রি কোনটা? রাস যাত্রা। যেদিন রাসের দিন সেদিন জাগতে হয়। এই তো 30 তারিখে রাস পেরিয়ে গেল, সব জেগেছিলেন? জাগতে পারেন নাই। রাসের দিনে জাগতে হয় কেন বলুন তো? আজকে রাত্রি রাস হবে নাকি? ও তার দায়িত্ব জাগতেই হবে। রাসের দিনে জাগতে হয় কেন? আত্মা এবং পরমাত্মার মধ্যে মিল হচ্ছে রাস। আত্মা এবং পরমাত্মা 12টি রস এক জায়গায় মিলিত হয়, এ হলো রাস। মহারাস করেছিলেন কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে। এও কথা শুনে রাখবেন, বাঙালিদের যে সমস্ত উৎসব আছে, সেই উৎসবের পেছনে যাত্রা লেখা থাকলে ভগবান আর মন্দিরে থাকে না। রথযাত্রা, জগন্নাথ মন্দিরে ভগবান থাকে না, রথযাত্রার দিনে ভগবান বেরিয়ে আসে। দোল যাত্রা, ভগবান রং খেলার জন্য বেরিয়ে আসে, দোল যাত্রার দিনে যাত্রা লেখা আছে। আবার দেখবেন ঝুলন যাত্রা, ভগবান দোল খায়, ভক্তদের সঙ্গে বেরিয়ে আসে। রাস যাত্রা, আর কি রাসযাত্রাতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীর সঙ্গে নৃত্য করতে বেরিয়ে আসে। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবে ভগবান বাইরে থাকে, সেদিন ভেতরে থাকে না। খুব যুক্তিপূর্ণ কথা। এই তত্ত্বগুলো আপনার মনে রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। আসুন আজকে আমরা দেখতে চাই আলমপুরে। আমার ক্যামেরা এসছে, ক্যামেরাটার নাম হচ্ছে অহনা স্টার কীর্তন। ইউটিউবে সার্চ করবেন, 3 দিন পরে দেখবেন যে আপনাদের গানটা কিন্তু বেরিয়ে গেছে। আপনারা কেমন হাততালি দিচ্ছেন সেটাও বেরিয়ে গেছে। মন দিয়ে হাততালি দেবেন, দেখবেন আপনাদের কিন্তু এই হাততালি কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। একজন কিন্তু কৃষ্ণকে ভালোবেসেছিল। এই ভালোবাসা যদি আপনারা বাঁচতে পারেন, তবে লাভ আছে। শুনবেন, সুদামা কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা
সে জীবনে কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে বলি সুদামা তাকে দেখতে যায়। চিরের নারু কৃষ্ণ ভালোবাসে বলি, এইদিকে এইদিকে এইদিকে, চিরের নারু কৃষ্ণ ভালোবাসে বলি চিরের নারু না পেয়ে শুকনো চিরে নিয়ে সুদামা চলে যায় কৃষ্ণের কাছে। দেখা দে দেখা দে দেখা দে শুধু কীর্তন শুনলে হবে না, ভগবানকে এরকম ভালোবাসতে হবে। কৃষ্ণ আমায় দেখা দেখা দে। দ্বারকার রাজা কৃষ্ণ মনে মনে ভাবে, মনে মনে ভাবে সুদামা রে, সুদামা রে, তুই যত কেঁদে কেঁদে রাস্তা পিছল করে দিবি, আমি তত তোর দিকে এগিয়ে যা। মায়েরা, ও মায়েরা, সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ তখন জিজ্ঞেস করলো, সুদামা তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, তুই নাড়ু আনিসনি? না, আনতে পারিনি। দেখি 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 তুই যেন কি গোপন করছিস, দেখি 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 দেখি। মায়েরা দেখতে গিয়ে দেখছে কি জানেন, শুকনো চিড়ে, তা আবার জলে ভিজে গেছে। ও বুঝেছি বুঝেছি, তুই আমার জন্য চিড়ে এনেছিস, নাড়ু আনতে পারিসনি, কত ভালোবাসিস তুই। শুকনো চিড়ে গলায় লেগে যাবে বলে তুই আবার জল দিয়ে ভিজিয়েছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, ওরে কানাই রে, আনেবার কালে তোর লাগি আমি শুকনো চিড়ে আনছিলাম, আর মনে মনে ভাবছিলাম সোনার থালাই রূপোর থালাই তোকে কতজন পায়েস দেয়, আমি তোকে শুকনো চিড়ে কেমন করে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে হৃদয়। হৃদয় গৌর হরি বল, ভক্তি ভরে কিন্তু। বাবা আমার চোখের জলে চিরে ভিজে গেছে। এই ভিজা চিড়ে কৃষ্ণ এখনো খাচ্ছে। এই যে মন্দিরে চিড়ের মালসা হচ্ছে না, এই চিড়ের মালসাতে ওই সুদামার ভিজা চোখের জলে ভিজা চিড়ে এখনো খাচ্ছে। যেটা আপনারা মালসা নিয়ে যাচ্ছেন বাড়িতে, ওটা শুকনো চিড়ে, কিছু মনে করবেন না, মাথায় রাখবেন। এর বিখ্যাত বিখ্যাত তত্ত্ব আছে, কিন্তু এটা নিয়ে একটা লীলা করা দরকার আছে। কিন্তু যেহেতু রূপ গান এখানে যেহেতু আমার ব্যাখ্যা করা যাবে না, শুধু আমাদের খুব প্রিয় ভক্ত এরা, এই জন্য এদের ভালোবাসার জন্য একটু ছোট করে বললাম। ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে বলছে, রাধারানী বলছে, আমি কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে হরিব, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। দেখলি কি দেখলি? একই অঙ্গে কতই নারু নয়নে না ধরে, আমার একই অঙ্গে কতই নারু নয়নে না ধরে, একই অঙ্গে কতই নারু নয়নে না ধরে। আমি এই এখনই দেখে আমি এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম। যমুনার কুলে কদম্ব মূলে
যুগল সফল হলো কুলে কদম আমার মূলে নয়ন যুগল সফল হলো এই এখনই দেখে না এই দেখুন, আর কি দেখলি? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আরে কিভাবে বেঁধেছে বিনোদ চূড়া বেঁধেছে বিনোদ চূড়া বেঁধেছে বিনোদ বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ ওজা দিয়া। যে বেঁধেছে বিনোদ চোরা নবকুঞ্জ দিয়া তাতে কি হয়েছে? তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আগত গাছে ময়ূরের পাখা বামে হেলাইয়া আজ তাহাতে ময়ূরের পাখা বামে গেলা নিয়া সে কেন গো চূড়াবা? আকাশে কেন গো চোরা বাঁধে সে কেন গো চূড়াবা? রাজ সে কেন গো চোরা বাঁধে তার সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়াবা? ও জল সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া? ওজা যে সহজ রূপে জগতে মাথে সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগতে মাথে সে কেন গো চূড়া আজ বাঁধে সে কেন গো চোরা বাঁধে ও ভাইরা, আঁকি দেখলাম কালিয়া বরণ খানি চন্দনে আঁকা। ওরে কালিয়া বরণ খানি চন্দনেতে আঁকা কালিয়া বরণ খানি চন্দনেতে গালি আঁকা। গালি 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 নম 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 গালে গারে তরে কালিয়া বরণ কালি চন্দনতে মাখা ভাইরা, এই দেখুন, তাহা হইতে জাতিকুল নাহি গেল রাখা। আগত হইতে জাতি কুর নাহি গেল রাখা ললিতা, আমার জাতি কুলমান সবই গেল। ওই আমার জাতি কুলমান হবে গেল আমার জাতি কুলমান সবই গেল। ওরে আমার জাতি কুলমান সবই গেল গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি জাতি কুলমান কুলমান সবই সবই ওই আমি গেল গোবিন্দের রূপে আমার জাতি কুলমুলারে রইল নারী জাতি কুলমুলারে রইল ওই আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে ওরে জাতি কুলমান রইল না রে জাতি কুলমান সবই গেল সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে সুন্দর রূপের কথা শুনতে শুনতে আপনারা একটু, আমি বুঝতে পারছি আপনারা একটু নাচতে আনন্দ করতে ভালোবাসেন। ভক্তগণ এসছেন, তার রূপের কথা বর্ণনা শুনছেন, খুব সুন্দর, কিন্তু তার মধ্যে আপনাদের একটু আনন্দ করে হাততালি দিয়ে সবাই মিলে একসঙ্গে বাহ বাহ বাহ। শ্যামল তনু, হাত তুলুন, একবারে সুন্দর করে হাত তুলবেন। বাহ, ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করছেন রাধারানী, আর কি সুন্দর বর্ণনা করছেন এই ভজনটির মাধ্যমে। ছোট্ট করে একটু আবির দিয়েছে গোবিন্দের চরণে। হাত তুলুন, তালি, বাহ বাহ, উলধ্বনি। উলধ্বনি, বাহ। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। তালি, শ্যামল তনুজ বলো আবির দিলাল আবির দিলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আচ্ছা সৌরভ, তুমি এক কাজ করে পেছনে আমার ভাইগুলো কি সুন্দর ডিজাইন করে নাচছে, খুব সুন্দর নাচটা তুলবে, কিন্তু ক্যামেরার মাধ্যমে দেবে। আমি জায়গাটার নাম বলে দিই, আলমপুর কীর্তন কমিটির ছেলেরা কত সুন্দর নাচছে, সুন্দর করে নাচবে কিন্তু, এবং এই নাচটা কিন্তু ক্যামেরার মাধ্যমে ধরা পড়ছে। এটা তোমরা ৩-৪ দিন পরে দেখবে, তবে ৩-৪ মাস কিংবা ৩-৪ দিন কিছু একটা হবে, দেখতে পাবেন কিন্তু, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, খুঁজে যাবেন, পেয়ে যাবে, অসুবিধা নেই। সবাই একটু হাত তুলবেন, সবাই একসঙ্গে একসঙ্গে। ও কিন্তু ঘোরাচ্ছে, দেখাচ্ছে, খুব সুন্দর। অহনা স্টার কীর্তন, বারবার বলে দিলাম, একসঙ্গে একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, আহা, সুন্দর। আপনাদের হাত মায়েদের হাত যেন ঝগড়ার হাত না হয়, যেন প্রেমের হাত হয়, যেন রান্নাটি আপনাদের হাত খুব সুন্দর হয়। এত সুন্দর তাই দিয়ে বাবারা,
আপনার হাত তুলুন যেন আপনাদের কর্মবৃদ্ধি হয়, সবার জন্য কর্মবৃদ্ধি হয়। একসঙ্গে দাঁড়িয়ে বসে পকেটে হাত কেউ দেবেন না, হিন্দু ছেলে হয়ে পকেটে হাত কেউ দেবেন না, এবার লজ্জার বাবা হাত তুলে। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও যে শ্যামল তো দেখো শ্যামল, দেখো শ্যামল তনু দেখো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে জামা বজে। না না না, এদের দলটা কিন্তু ভারী আছে, আপনারা কিন্তু জোরে তালি দিন, এরা কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে, সুন্দর করে তালি দেবেন। আপনার জোরে তালি দিন, ওরা নাচ হোক, তালি আর নাচ একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওই শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ও দেখো পাতে লইয়ে, ও দেখো পাতে লইয়ে, ও দেখো পাতে লইয়ে তিদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, ওই সাথে লয়েছি দাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও দেখো পাতে লইয়ে তিদাম সুদাম যত না রাখাল, হোলি খেলিছে জামা বজে গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আরে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে ও শাড়ি। যে দাদারে রং, ও দেখো দাদারে রং, হাত ও তুলে। দেখো দাদারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙা দিল নীল রঙের শাড়ি। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। রাধারে রঙলিতে হোলি রে পিচকারি, হোলি রে পিচকারি, লালা রে লাগি রঙের এই যে রঙ। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, ও দেখো রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আর রাধা বলে রঙ দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। হরি বল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে জামা বজে গোপাল। ওই শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলিছে আমার ব্রজের বজে গোপাল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, ভগবানের রূপের কথা শুনছেন, কে কে ভগবানকে দেখবেন হাত তুলুন, আজ ভগবান দেখাবো। আচ্ছা, আপনারা যে হুট করে তুলে দিলেন ভগবান দেখবেন বলাতে, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাকে পাঠিয়ে দেবো, তাহলে আপনারা বলবেন যে ভগবান দেখবেন দেখাবেন বলে যে হাত তুলে দিলাম। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের সবাইকে ভগবান দেখাবো একটা কাজ করলে। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারেন সে ভগবানকে দেখবে। কে কে জলে ডুবে থাকতে পারেন হাত তুলুন। কার কার জলে ডুবতে পারবেন? হাত নামিয়ে দিয়েছি। না না, আমি ওই জলের কথা বলি নাই, ইন্দারা পুকুরের কথা বলি নাই, 2 ফোঁটা চোখের জলে ডুবতে বলেছি। নিতাই গৌর। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জলে ডুবে থাকতে পারবে, নয়ন জলে ডুববে, তারা একমাত্র ভগবানকে দেখতে পাবে। বেশ, এর বিস্তৃত ব্যাখ্যা আপনাদের সামনে করব না, সময় কিন্তু শেষের দিকে। আপনারা তাকান, সবচেয়ে দুঃখের আমরা একটা দুঃখের কথা শোনাবো। কখন যে 9:30 বেজে গেল আমিও বুঝলাম না, আর আপনারাও বুঝতে পারলেন না। তাই আসুন, আমরা যেহেতু বেজে গেছে, একটু সবাই করজোরে বসুন। ভজন আমি গাইবো, আপনাদের দাঁড় করিয়ে নাচাবো, তবে ছাড়বো। একটু বসুন, প্রথমে বসুন, করজোরে বসুন, পদগুলো 2-4টা শুনে নিন, পদগুলো শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে বসে বসে পদগুলো শুনবেন। প্রথমে সবাই মিলে একটু সবাই মিলে এদিকে। কি রূপ হে রেণু কালিন্দী কুলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে, কি রূপ হে রেণু কালিন্দী কুলে, কালিন্দির কুলে অতি অপরূপ কদম্ব মূলে, ওরে অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, কদম্ব মূলে এমন রূপার দেখি না, এমন রূপার দেখি না,
বাচ্চা? আচ্ছা, এরা বলছে কটা বাচ্চা? একটা 5 বছরে বাচ্চা হারিয়েছে। আমার তো মনে হয় বাচ্চা হয় না, বাচ্চার মা হারিয়ে গেছে। কেন গান শুনতে শুনতে মা ভুলে গেছে আমার বাচ্চা কই। কোনো চিন্তা নেই, বাচ্চাটা কমিটির কাছে আছে না, বাচ্চাটা কমিটির কাছে আছে। যে মা শুনছেন আপনার কোনো চিন্তা নেই, চুপচাপ শুনুন। বলছে আর কি দেখলি? নাচিছে ময়ূরী জলদ পরি, ওরে নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি। বাচ্চাটা পাইনি। বাচ্চাটার নাম কি? কি নাম বাচ্চার? সূর্যমণ্ডল, 5 বছরের বাচ্চা। আপনারা একটু লক্ষ্য করুন, ওই যেখানে বাচ্চারা খেলা করছে ওগুলো একবার দেখবেন। হ্যাঁ, এখানে কোথাও নিশ্চয় সূর্যমণ্ডল বাচ্চা কিংবা কোথাও দেখুন শুয়ে পড়েছে, একটু লক্ষ্য করবেন। কোনো যদি বাচ্চা অজানা বাচ্চা, অচেনা বাচ্চা আপনার সামনে শুয়ে পড়েছে, তাহলে একটু বলবেন ইশারা করে দাঁড়িয়ে, অচেনা বাচ্চা। আর কমিটিকে বলবো আপনারা একটু পাশের দিকে তাকিয়ে দেখুন ছেলেটা খেলা করছে কিনা। সূর্য সূর্য বলে চিৎকার করুন, যদি হয়তো হলেও হতে পারে। আর মায়েরা দেখবেন যদি অচেনা ছেলে সামনে শুয়ে আছে, আপনাদের পরিচিতি নয়, তাহলে হাত তুলে আপনারা দাঁড়িয়ে বলবেন এখানে একটা অচেনা বাচ্চা শুয়ে আছে। বেশ, পেয়ে যাবেন। এইটুকু জায়গা আপনার কোনো চিন্তা নেই, মাকে বলছি কোনো চিন্তা নেই, এইটুকু জায়গা কোনো অসুবিধা নেই। 10,000 15,000 মাঝে বাচ্চা পেয়ে যায়। হাত তুলুন মায়েরা। নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরে জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, আরে কিবা নাচিছে ময়ূরী জলদ পরি, অলিকুল সব মেঘেরে ঘেরি, ও যাবে অলিকুল সব মেঘের কলি, অলিকুল সব মেঘেরে ঘেরি, ওরে অলিকুল সব মেঘের ঘেরি, যেন ময়ূরে নাচিছে, আজ ময়ূর নাচিছে, যেন ময়ূরে ও নাচিছে, দেখো যেন ময়ূরে নাচিছে, ওরে মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে। ওরে মেঘের উপরে যেন ময়ূর নাচিছে। বাচ্চা পেয়েছেন? বাচ্চা পেয়েছেন? ভেরি গুড। বলুন ভগবান জয় কানাইয়া লাল কি। না না, আপনার হাতি ঘোড়া পালকি বলবেন। বাচ্চা পেয়েছেন, জয় কানাইয়া লাল কি। দেখুন মা কাঁদছিল, মায়ের মুখে কি হাসি। বাচ্চা পেলে মায়ের কত হাসি হয়। সবাই মিলে মায়েরা ওগো নাচ, আনন্দে আপনারও নাচিছে ময়ূরী জলদ পরি, ওরে নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, আর নাচিছে ময়ূরে জলদ পরি, অলিকুল সব মেঘেরে ঘেরি, ওরে অলিকুল সব মেঘের ঘেরি, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূরে ও নাচিছে, দেখো যেন ময়ূরে নাচিছে, ওরে মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে, ওরে মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, ওরে মেঘেরি উপরে যেন ময়ূরে ও যাবে নাচিছে। মেঘের উপরে যেন ময়ূরে আর নাচিছে, কি দেখলি? আর ওই অপরূপ কহিতে নারী, ওরে আরো অপরূপ কহিতে নারী, আর ওই অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী, যেথা মেঘ তথা না হয় বাড়ি, ওই গমেঘ তত্রাণ হয় ভারী, পরিশনে হয় না, বরিশালে হয় না, পরিশনে হয় না, বরিশাল হয় ওই যে না, কালো মেঘে দেখলাম বরিশনে হয় ও না। যাবে কালো মেঘে দেখলাম বরিশালে হয় না, ও মা, তোর কিছু মনে হয় না? মর মনে হয় বিজুরি হয়ে, ওরে মোর মনে হয় বিজুরি বয়ে, মোর মনে হয় বিজুরি হয়ে, আজ মনে মনে হয় বিজুরে দেখি, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, ওরে মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে। ও যাবে মেঘের পাশে ভাইরা, দাঁড়ায়, জ্ঞান দাস পদকর্তা বলছে, শোনো শোনো, এক কাজ করো, জ্ঞান দাস বলে নহে তোয়ান, দাসে বলে নহে দয়াল, জ্ঞান দাসে বলে নহে তোয়ান, কেন দাতে পাহে নহে তোয়ার, তুমি যা বলেছো তাই তো প্রমাণ, ওরে তুমি যা বলেছো তাই তো প্রমাণ, তুমি যা বলেছো তাই তো ও প্রমাণ। যাবে তুমি যা বলেছ তাই তো প্রমাণ, আরে একবার দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও ও গিয়ে, একবার দাঁড়াও ওই গিয়ে, যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, ওরে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে নয়ন যুগল সফল হবে, মেঘের পাশে সফল হবে, মেঘের পাশে নয়ন যুগল সফল হবে, মেঘের পাশে নয়ন যুগল সফল হবে। মেঘের পাশে একবার দাঁড়াও গিয়ে। পরবর্তী
দল আসবে, 9:30 বাজছে। চলে এসছে? হ্যাঁ চলে এসেছে। আসুন আপনারা সবাই মিলে একটু দাঁড়ান, আসুন আপনারা সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করুন, একটু ভজনের মাধ্যমে। দাঁড়াবেন না তো, বসে করবেন তো নাকি? আচ্ছা বসেই হোক, ঠিক আছে, একসঙ্গে। হ্যাঁ সবাই মিলে একসঙ্গে, আভিরাম মানে সবাই একসঙ্গে, 100 হাত তুলে। আচ্ছা বাচ্চাটা পাওয়া গেছে না, এই বাচ্চাটা উলুধ্বনি দিন, বাচ্চার উলুধ্বনি দিন। দেখুন কত ছোট্ট বাচ্চা, দেখুন কতটুকু বাচ্চা, হরিনামে খেলা করছিল আনন্দে একবারে। কমিটিকে একটু জোরদার তালি দিন, একবারে পাক্কা কমিটি। পুলিশ যেমন অচেনা অজানা বাচ্চাকে ঠিক জায়গা থেকে ধরে আনা এনে মায়ের কোলে দেয়, পুলিশের যেমন একটা দায়িত্ব আছে। পুলিশ প্রশাসনে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাবেন, তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন, সবাই যেন মঙ্গলে থাকে। পুজো পার্বণ অনুষ্ঠানে আমরা যখন আনন্দ করি, ওনারা সংসার ছেলে মেয়ে ত্যাগ করে আমাদের পাশে এসে দাঁড়ায়। ওনাদের জন্য প্রার্থনা করুন ভগবানের কাছে, ওনারা যেন সুখী হন এবং ওনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণভক্ত সন্তান হোক। এখানে প্রশাসনে যারা আছে আমার কাছে গিয়েছিল, প্রত্যেকেই কৃষ্ণভক্ত। সব জায়গাতে আমি কীর্তন করতে যাই, প্রশাসনের মানুষ আমার কাছে যায় এবং খুব ভক্তিপূর্ণভাবে নিজের স্ত্রীকে, এই তো কদিন আগে গাইছিলাম মালদাতে, তো একজন মানে যিনি ওসি সাহেব, খুব কম বয়স, তার ছোটো বাচ্চাকে কোলে নিয়ে তার স্ত্রীকে নিয়ে আমাকে গেছিলেন, বলেন আমার বাবা খুব ভক্ত, আপনার ছবিটা নিয়ে যায়, আমার বাবা খুব খুশি হবে দেখলে যে তো আপনার সঙ্গে আমার ছবি আছে। এই যে একটা ব্যাপার চারিদিকে, খুব খুশি হলাম। ওনাদেরকে একটু প্রার্থনা করবেন গোবিন্দের জন্যে। নেতাই গৌর হরি বলব। হাত তুলে সবাই মিলে, হাত তুলে, হাত তুলে তালি। 1 2 3 4 5 6। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी शाम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। वो कभी राम बन के कभी सन बन के चले आना प्रभु जी चले जाना। म्यूजिक के संगे ताली। राम बन के कभी राम बन के चले आना प्रभु जी चले आना। हरि बोल। उलध्वनि। যেন হাত থাকে। হরি कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चले आना। कभी राम रूप में चली आना। ओ कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। ओ सीता এই যে কি আদরের জিনিস, একমাত্র এখানেই বোঝা যায়। চটি কত আদরে বলুন তো। কীর্তন শুনতে এসে দেখবেন চটি খুলে যদি কীর্তন শুনতে আসেন, যাবার সময় আর ওনাকে আপনি পাবেন না। না না কিছু পার্টি আছে দেখবেন পুরনো চটিগুলো রেখে নতুনগুলো নিয়ে চলে যায়। আবার দেখবেন আসরে উঠতে উঠতে দেখবেন যখন কেউ বাড়ি যায় তখন দেখবেন কাপড়ের চাইতে দামি তার চটি এরকম উঠিয়ে যায় মাথার উপরে। আর মোবাইলের মতো পবিত্র জিনিস আর নাই, কেন বলুন তো। পায়খানা ঘরে যাবেন তাও অপবিত্রতা নাই, মরা ঘরে যাবেন অপবিত্রতা নাই, শ্মশানও যাচ্ছে কোনো ধোয়া পোছা নাই, মোবাইলের মতো পবিত্র নাই। আর একটা কি, এইদিকে একটা কথা বলে যায় মায়েরা, আগে তো বিয়ে করতে গেলে মানে ঘটক দরকার হতো, এখন তা নাই, হ্যালো আর গেল না। কি বলছে
1500 টাকার মোবাইল কিনে দিন, দেখবেন লাইন ধরে নিয়েছে, নেতাই গৌর হরি বলে গেছে, আর আপনার পাওয়ার চান্স নাই, গৌর হরি বল হয়ে গেছে রাত জেগে জেগে। তবে একটা কথা আপনাদের বলে যাই, মোবাইল ছেলেদেরকে ব্যবহার করতে দেবেন না, মেয়েদেরকে ব্যবহার করতে দেবেন না। মোবাইল যত ব্যবহার করবে তত কিন্তু চোখ নষ্ট হবে, তাড়াতাড়ি চশমা পড়বে, একবার পাক্কা কথা, ডাক্তারি কথা কিন্তু পাক্কা। কি চোখ নষ্ট হবে, কপালে ব্যথা হবে, দেখবেন খিদে কমে যাবে, যত মোবাইল দেখবে দিনের পর দিন। মেয়েদের বাচ্চাদের এরকম অবস্থা হবে। যদি তারপরও মেয়েদেরকে বারণ করেন, তাও যদি ছেলেদেরকে বা মেয়েরা যদি বারবার মোবাইল ব্যবহার করে, আপনি একটা সাদা কাগজে লিখে দেবেন, যেমন কর্ম তেমন ফল। মানে বারবার বলবেন করবে না, তখন লিখে দেবেন যেমন কর্ম তেমন ফল। তোমাকে বারণ করেছি, তুমি শোনো নাই, তোমার কিন্তু হয়ে গেছে। তবে বলে দিই মায়েরা,